সেই নেতা সবাই বলো জুড়ে পড়ো সবার মুখে একই ঘোর ধানের শীষের জুড়ে পড়ো আরো জুড়ে সবাই বলো একই কথা ধানের শীষের রাজা জিয়ার তারেক রহমানের শহীদ জিয়ার দয়ার শরীর। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী ডান্ডাপাড়া এই নতুন পাড়া আজকের এই উঠান বৈঠকে সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আশুলিয়া থানা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ গফু, বিএনপি অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, এলাকার মুরব্বিয়ান, শহীদ জিয়ার সৈনিক ভাই বোনেরা, দূরে দাঁড়িয়ে বাসায় বসে বারান্দায় দাঁড়িয়ে যারা আমার বক্তব্য শুনছেন, আসসালামু আলাইকুম। আমি একটা অনুরোধ করব, কিছু কিছু মুরব্বীকে দেখছি পিছিয়ে দাঁড়িয়ে ঠিক মতো দেখতে পাচ্ছে না। তোমরা যারা একটু বয়সে ছোট আছো, কম আছো, জায়গা বসার জায়গা না দিলেও অন্তত সামনে দাঁড়িয়ে শোনার সুযোগ দাও। কারণ অনেক বছর পরে আমরা এই গ্রামে এসে কিছু কথা বলছি, 15, 16, 17 বছর আরও বেশি হতে পারে। যার যার বিবেক থেকে, ভদ্রতা থেকে, শিষ্টাচার থেকে যারা মুরব্বী আছে, যারা পিতৃতুল্য, তাদের একটু সামনে দাঁড়িয়ে বক্তব্য শোনার সুযোগ দিন। এখানে অনেককে আমি দেখতে পাচ্ছি যাদের বয়স অনেক কম। আমি এক সময় এলাকায় এমপি ছিলাম, তখন এখানে অনেকেরই জন্ম হয় না। সেজন্য তাদের উদ্দেশ্যে আমার সম্বন্ধে একটু 2-1 মিনিট বলতে চাই। এই নিজের কথা নিজে বলার জন্য আমি ক্ষমা চাচ্ছি। তারপরে যেহেতু নির্বাচন, আমার মনে হয় 2-1টি কথা বলা দরকার। আমি মির্জাপুর ক্যাডেট কোর্স থেকে ইন্টারমিডিয়েট পাস করে ময়মনসিংহ মেডিকেল থেকে আমি ডাক্তারি বিদ্যা, যেটা MBBS, ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি পাস করে BCS পাস করে 10 BCS আমি 5 বছর সরকারি চাকরি করেছি। এই সাভার হেলথ কমপ্লেক্সে এসে মাথায় পলিটিক্সটা ঢুকে গেল। আব্বা খুব ইচ্ছা ছিল তার সন্তান বড় হয়ে ডাক্তার হবে, পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি নেবে, প্রয়োজন হলে বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসবে, বড় একটি হাসপাতাল আশুলিয়াতে হবে আমাদের গ্রামে, সেই সব দেখভাল করে আমার জীবন চলে যাবে। কিন্তু সব কিছু তো আর ইচ্ছা মতো হয় না। যেহেতু আমার বাবা 45 বছর চেয়ারম্যান ছিলেন, 43 থেকে 88 সাল আশুলিয়ায়